এখন বাজে রাত 2:51 আর এখন আমরা যাচ্ছি মেলা দেখতে। আমি, আমার মামি আর বোন আর সবাই ছিল, তাদেরকে দিয়ে এসছে আমার বোন। আর এখন আমরা যাচ্ছি, তাহলে চলো চলো। আমরা টুকটুকিতে যাব, আমার ভাই, আমার বর, আর আমরা 2 ভাই আর আমার বর, ওরা যাবে স্কুটিতে আর আমরা যাবো টুকটুকিতে। সুন্দর গান হচ্ছে, রিমিক্স কাওয়ালি। এখন যাচ্ছি আমরা রথতলাতে, দেখি রথতলাতে চান্স পাই কিনা। ও ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ মথুরা কেক। ভেবে দেখুন 100 ভাগ লাগবেই লাগবে, ভালো না লাগলে আসলাম না, দেখো সেটাই হলো। সেই তার মধ্যেই আমাকে করতে হলো, হেঁটে হেঁটে আমাকে পুরো মেলাটা দেখতে হচ্ছে। মথুরা কেক মেলায় আসলে আমার মথুরা কেক খেতে খুব ভালো লাগে। তোমরা রথতলা ঠাকুরটা দেখো শুধু, লাইনের পরে চলে এবার জায়গায় ভিতরে প্রবেশ করে দেখা যাক। তো আমরা আসার সময় সবাই মিলে এসেছিলাম না, তো এখন আমরা সবাই মিলে যাবো বলে তাদের করে যাবো। মুখোশের আড়ালে যে ভূতের থিমটা এখানে পড়েছে কল্যাণীতে, তোমরা পুরো প্যান্ডেলটা দেখে নাও, পুরো মুখোশে ভরা। তো এখন মেলা দেখতে বেরিয়ে এখন খাবো খাইবো, দেখবো মেলার মতো কেমন টেস্ট হয়। অসাধারণ এরা সঙ্গীত পরিবেশন করলো। এদের জন্য একটা জিনিস আমি কল্যাণী থেকে বুঝতে পারছি, কল্যাণীতে তো বড় বড় মেলা হয়, এমনকি বিখ্যাত মেলা, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই গলিতে অলিতে গলিতে যে পুজোগুলো হয়, সেখানে ছোটোখাটো যে নৃত্য অনুষ্ঠানগুলো হয় সেটা আমি জানতাম না, বাট এবার জেনে গেলাম খুব সুন্দর। মানে ওরা 7টা দিনই এত সুন্দরভাবে অনুষ্ঠানগুলো চালিয়ে যায়। এবার পুজোতে আমি কোনো শপিং করিনি, আর সেই কারণে আমার না ততটা ভালো লাগছিল না কোনো মেলাঘাটে ঘুরতে। তো আমার বর বললো যে চুপ করে ঘরে বসে থেকে কি করবে, চলো না একটু ঘুরে আসি। আর আমরা মুখোশের আড়ালে ক্লাবটাতে ঢুকবো, মানে প্যান্ডেলটাকে আসে।